আমার বাগেরটা তো আমার প্যান্টের পকেটে থাকতে হয় না। আমি হাঁপা নিয়ে চলে আসছি ভাই। হাঁপা বহনই করছি না। প্যান্টের পকেটে বাগদা। হ্যাঁ সুন্দর, ভাগের দুটা হয়েছে তো। নেই আপাতত। আবার বাড়ি মাছ হচ্ছে, মাছ আছে। আপনি মাঝখানে থাকবেন, সাইডে থাকবেন? আমি আছি সাইডে স্যার। চারপাশে তীব্র গরম, রোদ উঠেছে, অবশ্য মেঘলা পরিবেশে রয়েছে, সে কারণে ভ্যাপসা গরমও লাগছে। আর এই চারপাশের গরম গিয়ে মনে হয় একসাথে বসেছে পানিতে, ঘেরের পানিগুলো এখন তপ্ত। যাই হোক, তারপরেও যেহেতু নেমে পড়েছি, এসেই পড়েছি, আমরা কিছুক্ষণ কাটাবো এখানে। এই গেল আমার পাঁচ থেকে একটা গেল। এই হাঁপাটা আবার টানতে কষ্ট। এই যে মাছ, এই ভাই বলছি মাছ ছেড়ে দিচ্ছেন, কাহিনী কি? মাছ ওরে খুঁজছে, কাটা মারিছি না। কাদা মারলে কি হবে? এগুলো একদিন মাছে সই দেয় না। গতবারের মতো প্রতিযোগিতা হচ্ছে না, অনেক ভাই নেই তো। এবারে মাছ একটু কম লাগতেছে। আমি কি আপনাদের হাতে যাওয়া জায়গায় খুঁজতেছি? না, ঠিক আছে, এখানটা উঠলে আরাম ভালো হয়ে যাবে। ভালো হবে। এখানটা উঠলি গরম, বৃষ্টি না হলে আর রাস্তা নেই। লবণ জলের এই জনপদ, এমনি এমনি বলি না, যে ঘেরগুলো এখানে হয়েছে লবণ পানির ঘের, নদী থেকে লবণ পানি টেনে এনে এই ঘেরগুলো করা হয় এখানে। একদম সুন্দরবনে যে মাছগুলো হয় সেই মাছগুলোই হতে পারে এখানে, তবে মূলত চিংড়ির চাষ করা হয়। বাগদা চিংড়ি বলা হয় যে এটি সাদা সোনা এই অঞ্চলে। তো বাগদা চিংড়ি চাষ করতে গিয়ে যেটি হয় সেটি হচ্ছে যে এখানে লবণাক্ততা এত পরিমাণ বেড়েছে যে স্বাভাবিক যে পরিবেশ চারপাশে সেটি হারিয়ে গেছে। গরম হয়ে আছে। কেউ আমার হাতে মাছ ধরাই দিচ্ছে না গো, এই জন্য আমার জিরো। হ্যাঁ না, এই কি বাগদা তো? আমরা গেলবারের মতো মাছ পাচ্ছি না, চেষ্টা করছি। তো যেটি শুনলাম যে মরাগন চলছে, চিংড়ি মাছগুলো খোলস ছাড়ছে এবং কাদার তলে গিয়ে বিশ্রাম নিচ্ছে, সে কারণে মূলত সেভাবে বড় মাছগুলোকে পাচ্ছি না। নদীতে হাতে আলি ওঠেন ওঠেন ওঠেন, সোজা ব্যাগকারের মধ্যে কান্দে হাতাহাতি হাতে মধ্যে কান্দে কষ্ট হবে। না না, বড় মাছ পিছন দিয়ে গেল, আর একটা লাভ দেয়। বাবা হাঁপা নিয়ে আসো, মাছ ধরছি। বড়গুলো হাতে পড়তেছে না। এটা হচ্ছে হরিণা, এটাও হরিণা। হরিণা না, হরিণা। হ্যাঁ, ওই আব্বা আমার একটু ঠেলা দাও, বাসায় নিয়ে যাও। হ্যাঁ চলো। ওই
হ্যাঁ বড় মাছ আমরা আবার কি হলো? কারণ ওরে ও আমার রঙিতে বাজে তো। বলছিলাম যে প্রচন্ড গরম পড়েছে চারপাশে। এখন ঘেরের পানির অর্ধেকটাও গরম আর একদম নিচের দিকটা ঠান্ডা। তো এমন পরিবেশে আসলে এই অঞ্চলে আমরা সবাই টিকে থাকতে পারবো না। গরমের তীব্রতা, লবণাক্ততা সব মিলিয়ে দুর্বিষহ জীবন এখানকার। যারা মাঝে মাঝে এখানে যান তারা নিশ্চয়ই বুঝতে পারেন যে কতটা বৈরী এখানকার পরিবেশ। এই অবস্থা হয়ে গেছে আর্জেন্টিনার মতো। রোগী তো আছে। এর যেন শেষ না হয়। একটু আরামে আছি ভাই। এই হাঁপান দেখি শেষ না হয়। বৈরী প্রকৃতি এখানকার মানুষদের জীবনকে আরো দুর্বিষহ করেছে, আগেই বলেছি। সেই সাথে এই যে লবণাক্ততার যে পরিমাণ বাড়ছে ধীরে ধীরে, যার কারণে মাছের ঘেরগুলোতে এখন মাছও নাকি বেশ বিপদের মধ্যে আছে। এমনিতে কৃষি তো প্রায় হারিয়ে গেছে, তারপরও কিছু মানুষ চেষ্টা করেন। আমরা গাবুরার যে অঞ্চলে রয়েছে সেখানে সবগুলোই লবণ পানির ঘের। মূলত আইলার পরে বেশিরভাগ এলাকায় লবণাক্ততা ভরে গেছে, তবে কিছু মানুষ এখনো চেষ্টা করছেন ধান চাষ করার। আজ দেখি এই ঘেরে তো কম, আরেকটা ঘেরে যাচ্ছি। তো উঠতে ইচ্ছা করতেছে না, এত গরম। আর ঘেরে রাখা একটু বেশি গরম নাকি রে আশিক? হ্যাঁ স্যার, লবণ পানি তো এই জন্য লবণ পানির জন্য গরম বেশি। গরম বেশি। আরে বাবা, কেমন করে বলছে, আউট। ঠিক আছে, তাহলে আসেন চলেন। আচ্ছা যাই, আর একটা জায়গায় নামবো না খাওয়াবো? নামবো খাওয়াবো সব। ওকে। আমরা নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিলাম। এই ঘের এক মাথা থেকে আরেক মাথা অন্তত 200-300 মিটার হবে। কাজে সবাই যখন একসাথে হলাম তখন চিন্তা করলাম যে এক সন্ধ্যার মাছ হয়নি, কাজেই আবার একটু হাতড়ে মাছ ধরার চেষ্টা করলাম সবাই মিলে। ওই চলে গেছে রে। ছোট মাছ, ছোট মাছ। চলে যাওয়ার পরে ছোট মাছ। ছোট মাছ না ধরলে দেখলাম বড় মাছ, তুই ছাড়াই গেলে সেটা ছোট মাছ। হ্যাঁ না, মাছ ধরার চেষ্টা। একবার তুই একটা ধরেছিস? কই? এই মিশি কথা। ওই ঘেরে একটা ধরছিল, আবার ব্যাগ থেকে বের করে দেখাচ্ছে সেটা, এটা ধরছি। ভাই এই বাসু নাই? কি করি ভাই? এই যে বাগদা ভাই। এই বাগদার পোনা। বাগদা বাগদা। যা। যদি দিয়ে তিন জায়গা জাল উঠে দেই করে। আইবার? পানি হবে। বাসে আসি কোন থাকতি ভাই? এই ভাই এইবার হবে। এবারে হবে। আরে বাবা রে, বিশাল সাইজের মাছ। এই কি ছোট বাগদা না? ছেড়ে দিব? সবচেয়ে বড় বাগদা ওটা নেন ভাই। নেন ওটা। নেব? হ্যাঁ, এই যে আমিও ধরেছি। এই তাড়াতাড়ি আমার হাত থেকে কিন্তু মাছ থাকে না মাথায়। বিশাল বড় সাইজের একটা বাগদা ভাই। যাক, আর তুমি তেলাপিয়া ধরতেছো কেন? আবার তোমার সাইজের? তাহলে ভাই বোঝা এই ছাড়াই গেছে ছোট রাস্তা ভাই। এবার দুই হাতে ধরছি, দুই হাতে দিব। এই যে দেখছো, বিশাল সাইজের মাছ, আজকের দিনের সবচেয়ে বড় মাছ ভাই। ভাই খুব ধরতিছে। হ্যাঁ, খুব ধরতেছি। এখন মাছ তো কি করে ভাই? ব্যাপক দেখতেছি তো। কয়টা ধরলে পর্যন্ত? এই এখন পর্যন্ত ছাড়িছি 3-4টা, ধরেছি 2টা। সপ্তাহ সে বড় মাছ পাই। আবার কোনে পুকুর? আরো সবচেয়ে বড় বাগদা ছিল ভাই। অনেক হয়েছে দুপুর